نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم। সর্বপ্রথম আর্থিক, দৈহিক এবং মৌখিক সমস্ত প্রকার প্রশংসা জ্ঞাপন করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে, যিনি মানব জাতির হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম নিবেদন করি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, যার আগমনে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত বয়ে গিয়েছিল শান্তির সুশীতল বাতাস। ভাই, আমরা যে কজনই উপস্থিত হয়েছি, আবেদন তো সকলের কাছে, যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছি, আমরা কিছুক্ষণের জন্য এইখানে এসে উপস্থিত হওয়াটা তো উচিত ছিল এই যে আজকে প্রত্যেকটা ব্যক্তির অন্তরের মধ্যে কথাটাই থাকা দরকার ছিল যে আজকের দিনটা সমস্ত কাজ থেকে আমি খালি, আজকে একটু আল্লাহর কথা শুনব, একটু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনব। কমপক্ষে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা তো এতটুকু ভাবি যে আমি যে এখানে বসলাম বা বসেছি,
এর পূর্বেও আমি যেরকম ছিলাম, আমার জীবনে যদি একটুও কিছু পরিবর্তন না আসে, তাহলে আজকের এই সভা করে লাভটা কি দাঁড়ালো? টাকা খরচ হলো, প্যান্ডেল হলো, মাইক হলো, সব কিছু হলো, আর আমি যা ছিলাম তাই থাকলাম। আমার জীবনে কোনো পরিবর্তনই এলো না। কমপক্ষে আমরা যে কজন বসেছি, আমরা একটু ভাবি, একটা জীবনও যদি তৈরি হয়ে যায় ওইটাই লাভ। একটা জীবনও যদি তৈরি হয়ে যায় ওইটাই লাভ। আপনিও যদি একটা কথা শিখে নিতে পারেন এবং সেটা কাজে পরিণত করতে পারেন, সেটাই আপনার লাভ। আজ আমরা সারা পৃথিবীতে মার খাচ্ছি না, বুঝতে পারেননি? ঠিক গায়ে গতরে লাগছে নি মনে হচ্ছে। আরে আমরা মার খাচ্ছি না খাইনি কিছু জানা আছে আপনাদের? না কিছুই জানা নেই। তো এই যদি জাতির অবস্থা হয় তাহলে কি দাঁড়াবে? আরে কোথায় ইহুদিদের হাতে মার খাচ্ছি, কোথায় খ্রিস্টানদের হাতে মার খাচ্ছি, কোন জায়গায় বৌদ্ধদের হাতে মার খাচ্ছি, আর নরেন্দ্র মোদীও তো ছবল তুলে রয়েছে, সেটাও জানেননি নাকি? হায় হায় মুসলমান, কি অবস্থা হবে আমাদের যদি এই চেতনাটাই না থাকে? তার মানে আপনাদেরকে ওই রকম একটা নরেন্দ্র মোদী দিয়ে কায়দা করা যাবে না। এরকম যখন 10টা নরেন্দ্র মোদী হবে আর পটাপট 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 তোমাক লাগাবে না, সেই দিন হয়তো আল্লাহ 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 আপনার জবান থেকে বের হবে। তার আগে মনে হচ্ছে আপনার মুখ থেকে আল্লাহ কেউ বলাতে পারবে না। আর ওগুলো তো আমাদের আমলের ফল। এই যে বলছে মুসলমানদের নিয়ে হচ্ছে, অমুক জায়গায় মুসলমানদের মেরে দিচ্ছে, এই ওয়াকফ টেনে নিচ্ছে, এই এনআরসি করবে, অমুক করবে, এগুলো কিসের ফল? এগুলো আপনার আমার আমলের ফল। আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করা হয় কোরআন শরীফে কোনো ভুল আছে, সবাই আমরা না বলব, সবাই না বলব। যদি জিজ্ঞাসা করা হয় কি আছে, কোরআন শরীফে কি আছে, আপনি জানেন না। আজ পর্যন্ত একবারও আল্লাহর কিতাবটা উল্টেও আপনি দেখেননি আছে কি ওর ভিতরে। একবার তো পাতা উল্টে ধরা দরকার ছিল। আপনার মধ্যে যদি কোরআনে পাক না থাকে, আপনার মধ্যে যদি সঠিকভাবে অন্তর দিয়ে শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি সঠিকভাবে আপনার অন্তরে না থাকে তো আল্লাহ পাক আপনার হেফাজত করবে কেন? আপনি যদি মদ খেয়ে খেয়ে ঘুরে বেড়ান, আপনি যদি জুয়া খেলে খেলে ঘুরে বেড়ান, আপনি যদি আল্লাহর হুকুমকে ভেঙে ঘুরে বেড়ান, আল্লাহ পাক আপনার হেফাজত কিসের জন্য করবে? আরে কথাটা ভাবার আছে না নেই? ভাবুন, আপনি ভাবুন, কথাটা আমাকেই বলছি। আমি জানি আপনি কোরআনে পাক পড়তে জানেন না,
কিন্তু একবার কি মহব্বতের সাথে কোরআনে পাকটাকে বুকে চেপে ধরতেও আপনি পারবেন না? যেটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব বলে আপনি একবার চোখ দিয়ে অশ্রু ঝরাতে পারবেন না? আপনি কিসের মুসলমান? কি জন্যই আল্লাহ পাক আপনার উপরে হেফাজত, আপনার নিরাপত্তার ব্যবস্থা করবে? আপনারা এখানে এসেছেন, যারাই এসেছেন, ভাবুন আজকে আমি এখান থেকে কিছু একটা নিয়ে উঠব। আপনার আমার কাছে আল্লাহ পাক কোটি 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 টাকা দামের সম্পদ দিয়ে রেখেছে, আপনি চিনেন না, আপনি জানেন না। আপনি কোটি কোটি টাকার সম্পদ বলতে আপনি বলবেন গাড়ি বাড়ি, এটা ওটা সেটা, জমি মাঠ, টাকা। হ্যাঁ, ওইটাও জীবনে প্রয়োজন আছে, খুবই জরুরি, ওটা আপনার প্রয়োজন, আমারও প্রয়োজন, সকলের প্রয়োজন। কিন্তু এর থেকেও মূল্যবান জিনিস আপনার কাছে আছে, আপনি সেটা চিনেননি, ওটা আজকে একটু চিনতে হবে আপনাকে। খুবই সহজ, খুবই সরল। এক নম্বরে, এইখানে আপনি বসেছেন, আপনি মনে করুন যে শুধু কি ভাষণ দিচ্ছে, কত সুন্দর দিল, ওটা নয়। আপনাকে ভাবতে হবে এক নম্বরে, আমি শুনছি কেন, কেন আমি শুনছি, কেন আপনি এলেন, আপনি তাই তো জানেন। আপনি যে এসে বসেছেন, এটাও যে আল্লাহ পাকের দান, এটা আপনি বুঝেন না। যদি জানতেন এটা আল্লাহ পাকের দান, এইখানে এসে বসা, আপনি সবের আগে এসে বসে থাকতেন। অবস্থা আমাদের খুবই শোচনীয়, এই উম্মতকে বাঁচানো খুবই কঠিন হয়ে গেছে। আমাদের কাছে কোটি কোটি টাকা মূল্যের সম্পদ আছে। এক নম্বরে আপনি ভাবুন, আমি এখানে বসেছি আজকে আল্লাহকে রাজি করার জন্য, শুনবো আল্লাহকে রাজি করার জন্য, আমি নিয়ত করব আল্লাহ পাককে রাজি করার জন্য। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বক্তব্য রাখছেন জামে মসজিদে, 1 লক্ষ লোকের সমাবেশ, জলসা শেষ হয়ে গেছে। কথাটা শুনবেন মন দিয়ে। জলসা তো আমাদের মুরব্বী মাওলানা শওকত আলী সাহেব করবেন, কিন্তু আপনার আমার কিছু নেবার আছে, কিছু নেবার আছে। আপনি এখান থেকে কোটি টাকা অর্জন করতে পারেন, সেটা আপনাকে বুঝতে হবে যে কিভাবে। 1 লক্ষ লোকের সমাবেশ, জলসা শেষ হয়ে গেছে, উনি বসে আছেন একা, সমস্ত মানুষ চলে গেছেন, উনি ওই সিঁড়ির উপরেই তখনও বসে আছেন। একজন লোক এসেছে, এসে উনি জিজ্ঞাসা করছেন উনাকে যে মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির যে আজকে বক্তব্য হবার কথা ছিল, সে কি হয়ে গেছে? উনি বলছেন হ্যাঁ হয়ে গেছে, লোক তো সব চলে গেল। ওই লোকটা খুবই আফসোস করছে, 3 ঘন্টা বক্তব্য রেখেছেন উনি, ওই লোকটা খুব আফসোস করছে, হাই শেষ হয়ে গেছে। এত
লোকটা যেন ব্যাকুল হয়ে উঠছে। তখন উনি বলছেন, ভাই আমি হচ্ছি, আমাকেই লোক ইসমাইল বলে। তার মনের এত আকুলি বিকলি, এত কাকুতি মিনতি, ভিতরে একটা আবেগ বেরিয়ে আসছে। উনি বলছেন, ভাই তুমি বসো, আমি যেই বক্তব্য লোকেদেরকে শুনিয়েছি আমি সেই বক্তব্যটা তোমাকে শুনিয়ে দিচ্ছি। সে লোকটা বলছে, হুজুর আপনি 3000 লোকের কাছে যেই বক্তব্য রেখেছেন, আমার একার জন্য আপনি সেই 3 ঘন্টা বক্তব্য রাখবেন? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি তখনও যার জন্য বক্তব্য রেখেছি আমি এখনো তারই জন্য বক্তব্য রাখব। এই কথার অর্থটা বুঝেন কিছু? যে অত লোকের সামনে আমি বক্তব্য রাখছিলাম, আমার উদ্দেশ্য একটাই ছিল, আল্লাহ পাক যেন রাজি হয়ে যায়, মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। তোমার একজনের কাছে বলবো, আমার একটাই উদ্দেশ্য, আল্লাহ পাক রাজি হবে। আল্লাহ পাক যদি রাজি হয়ে যায় তো সব আপনি পেয়ে গেলেন। আল্লাহকে যে পেল সব কিছু পেয়ে গেল, আল্লাহকে যে হারিয়ে ফেললো সে সব কিছু হারিয়ে ফেলল। উনি 3 ঘন্টা ধরে একটা লোকের জন্য বক্তব্য করলেন। একটা লোকের জীবনও যদি পরিবর্তন হয়ে আল্লাহমুখী হয়ে যায়, তার থেকে বড় দৌলত তো আর কিছুই নয়। আপনার অনেকে এসেছেন, অনেকে নেই, অনেকে এখানে আসছেননি, আসতে পারছেননি। আপনারা এসে বসেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। এটা এসেছেন, এটা আল্লাহ পাক কে দান, তবে আপনি আসতে পেরেছেন। সকলে আসতে পারে না এরকম জায়গায়, সকলের নসিবে জুটে না। আপনি দেখবেন আপনার গ্রামে মসজিদ, একদম জামে মসজিদ, তার পাশেই একটা বৃহৎ বড় বাড়ি, অর্থশালী লোক, উনি ঘরেতে আছেন, মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে জামাতের আগে তাকবীর দেওয়া হয় না? আরে জামাতের আগে তাকবীর দেওয়া হয়, এটাও কি আপনাদের জানা নেই? আল্লাহু আকবার বলছেন, উনি শুনতে পাচ্ছেন। এত নিকটে ঘর, উনি শুনতে পাচ্ছেন। উনি কিন্তু মসজিদে নেই। পক্ষান্তরে দেখবেন যে গ্রামের শেষ প্রান্ত থেকে একটা ঠেলাওয়ালা, একটা গরিব মানুষ, সে টানা হয়ে যেন চলে আসতেছে, মসজিদে এসে পৌঁছে যাচ্ছে। কি ব্যাপারটা বলুন তো? ইনি মসজিদের পাশে থাকা সত্ত্বেও, তার সময় থাকা সত্ত্বেও তিনি নেই, আর ওই গরিব মানুষটা টানা হয়ে গ্রামের শেষ প্রান্ত থেকে চলে আসছে। কি ব্যাপার? আপনি আমি বলবো যে উনি এলেন আর উনি এলেন না, ব্যাপারটা ওইখানে নয়। যে কোনো কারণেই হোক, আল্লাহ পাক ওই গরিব মানুষটাকে এত বেশি ভালোবাসেন, উনি যখন আজান শোনেন উনি আর থাকতে পারেন না, মসজিদে চলে আসেন। আর যে কোনো কারণেই হোক, ওই অর্থশালী লোকের উপরে আল্লাহ পাক এত নারাজ, উনি মসজিদে আসতে পারেন না সামনে থাকা সত্ত্বেও। এটা আল্লাহ পাকের তৌফিক, যাতে চেয়েছেন উনি এসেছেন। যার প্রতি আল্লাহ পাকের ভালোবাসা নেই তিনি আসতে পারেন না। বাদশা বের হয়েছে শিকারে, জঙ্গলের ধারে একটা ভাঙা মসজিদ, প্রাচীন। ওনার সাথে যেই চাকরটা আছে তিনি বলছেন, হুজুর একটু যদি আপনি অনুমতি দেন, আমি আসরের নামাজটা পড়ে নিই।
বাদশার মন তো চাচ্ছে না তাকে নামাজের জন্য ছাড়া, কিন্তু মুসলমান নাও বলতে পারছে না। বাদশা বলছে যা যা তাড়াতাড়ি নামাজটা পড়ে নি। ও মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, বাদশা গেটে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি ঘটছে বলুন তো, কি ঘটছে? যেন উনি সম্রাট আর বাদশা যেন গেটম্যান, গেটে দাঁড়িয়ে আছে। উনি সম্রাট, উনি মসজিদে ঢুকে গেছেন, বাদশা যেন গেটের পাহারা দিচ্ছে। ঢুকতে পারছেন না। কিছুক্ষণ সময় কেটে গেল, বাদশা বলছে কি রে এতক্ষণ হয়ে গেল, তুই মসজিদ থেকে বেরোচ্ছিস নি কেন? বলছে হুজুর আমি তো বেরোতে চাচ্ছি কিন্তু আমাকে বেরোতে দিচ্ছে না। বলে পুরো মসজিদ খালি, কে তোকে বেরোতে দিচ্ছে না? বলে যিনি আপনাকে গেটের বাইরে থেকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, উনি আমাকে গেটের ভেতর থেকে বাইরে যেতে দিচ্ছেন না। কথাটা খুব বুঝবেন অন্তর দিয়ে, যদি আপনার মধ্যে ঈমান থাকে। আপনি মসজিদে যে পৌঁছেছেন মানে আল্লাহ পাক যে কোনো কারণেই হোক কিছু একটা ভালোবাসা আপনার আছে, তবেই আপনি যে পৌঁছতে পেরেছেন। আপনি যে জবান থেকে একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ পাকের কোনো প্রেম আপনার সাথে আছে, তবেই আপনি সুবহানাল্লাহটা বলতে পারছেন, তবে আস্তাগফিরুল্লাহ বলতে পারছেন। এটা সকলের ভাগ্যে জুটে না। আপনারা ভাগ্যবান যে আপনারা এইখানে এসে বসে কিছু কথা শুনছেন। আর এটা ভাবুন যে আমরা অন্তর দিয়া শুনবো, একটা হলেও শিক্ষা আজকে এখান থেকে নিয়ে উঠবো। শিক্ষা নয়, নিয়ত অনেক বড় রাখবেন, নিয়ত অনেক অনেক বড় রাখবেন। বরং ভাবুন, নিয়তটা করুন, পাকাভাবে নিয়ত করুন, আমি এখান থেকে আল্লাহ পাকের ওলি হয়ে উঠবো। ওলি ওলি। আরে আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার আছে? আপনার নিয়ত খাটো করতে কি আছে? আপনি কেন নিয়ত খাটো করবেন? আপনি পাক্কা নিয়ত নিয়ে বসুন, আমি একদম আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ওলি হয়ে এখান থেকে উঠবো। হতে পারে আল্লাহ পাক আপনাকে এই মজলিসের মধ্যেই নিজের প্রিয় পাত্র করে নেবে। নিয়ত করে তো দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ পাকের কাছে এই নিয়ত করে যে আমি কখনোই জীবনে কারোর কাছে হাত পাতবো না, আল্লাহ পাক তার এমন অবস্থা সব সময় রাখবে তাকে কোনো মানুষের কাছে হাত পাততে হবে না। নিয়ত করে দেখুন, নিয়ত করে দেখুন একবার, পাক্কা নিয়ত। এই কথাটাকে বুঝিয়েছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের মধ্যে একটা উদাহরণ দিয়ে, যে আল্লাহ পাকের কাছে কঠিন কিছু নেই। 80 বছরের পাপীকে আল্লাহ পাক নিমেষে ক্ষমা করে দিয়ে নিজের ওলি করে নিতে পারে। আপনি ভাবুন, আমি আজ কিছু হব, আমি কিছু একটা আমল শিখব, আমি আল্লাহর ভালোবাসা অন্তরে নেব, এটা আপনি পাক্কা নিয়োগ করে বসুন। আপনি হয়তো মনে মনে ভাববেন যে আমি তো এখন নিয়ত করব, সকালবেলা কি হবে? হ্যাঁ, সকালে যদি ফজরের নামাজ না পড়ি, সকালে যদি জোহরের নামাজ না পড়ি, এই ভাই সকালের কথা মোটেই ভাববে না। আপনি এইখানে বসে ভাবুন, একদম পাক্কা নিয়ত করুন। সকালে যদি ভেঙে যায় ভেঙে যাবে, এখন আপনি পাক্কা নিয়ত নিয়ে বসুন যে আমি আল্লাহর হয়ে যাব, আল্লাহকে আমি নিজের করে নেব, আমি আল্লাহর প্রেমিক হয়ে উঠব, আমি একজন দরবেশ হয়ে উঠব, আমি একবার আল্লাহর ওলি হয়ে উঠব। সকালে যদি ভেঙেও যায় কোনো অসুবিধা নেই। এখন নিয়ত যদি আপনার পাক্কা হয়, আল্লাহ পাক কোন দিক থেকে করাবে আপনি জানবেন, আপনি জানেন না। আল্লাহর খাজানা, আল্লাহর
খাজানা, এত প্রশস্ত, কোন দিক থেকে কি হবে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমার নিজের গ্রামে একজন ব্যক্তি এমন যে আমার পূর্ণ ইয়াকিন ছিল যে লোকটা কখনোই নামাজ পড়বে না। তার কাছে এত লোক গেছে, এত লোক বলেছে, এত রকম ভাবে বুঝিয়েছে, সে সবসময় একটা মাজার নিয়ে চুপচাপ পড়ে থাকে। ওটাই ভাবে আমার জীবনের সব। আমি ভাবতাম এই লোকটা মনে হচ্ছে কোনোদিন নামাজ পড়বে না। অবাক, যেদিন থেকে নামাজ ধরেছে আজ পর্যন্ত নামাজের উপরেই দাঁড়িয়ে আছে। আরে আল্লাহ অসম্ভবকে সম্ভব আল্লাহ পাক করবেন। আপনারও তো টেনশন নিবার কি আছে? আপনার তো একটাই কাজ, পাক্কা নিয়ম। আপনার একটাই কাজ, পাক্কা নিয়ম, আমি আল্লাহর হয়ে যাব। আল্লাহকে পেয়ে গেলে আপনি সব পেয়ে যাবেন। আপনার পাক্কা নিয়ত করুন। আল্লাহ পাক প্রত্যেক বান্দার দিকে চেয়ে আছে, প্রত্যেকটা বান্দার দিকে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে একটা পিপিলিকা, তার অন্তরে এই তামান্নার সৃষ্টি হলো যে আমি বাইতুল্লাহ যাব, আল্লাহর ঘরে যাব। কখনো কখনো উনি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চান, সেটা হচ্ছে দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল, যার কোনো ক্ষমতা নেই, এরকম একজন ব্যক্তি, যেমন পিপিলিকার মতো তার মনে তামান্না জাগছে আমি বাইতুল্লাহ যাব, কিন্তু সে সেই জায়গাতে রয়েছে এত পাহাড়, এত পর্বত, এত নদ নদী, মরুভূমি পাড়ি দিয়ে সে বাইতুল্লাহ যাবে কি করে? অসম্ভব ব্যাপার। সারা পৃথিবীর কেউ এটা সম্ভব বলতে পারেন না। কিন্তু আল্লাহর কাছে কিছু অসম্ভব আছে? আরে আল্লাহর কাছে কিছু অসম্ভব আছে? আরে হ্যাঁ কি না বলুন। আর একটু তো শিখতে হবে কিছু। সারা জীবন কি ওই মূর্খ হয়েই থাকবেন? আল্লাহ পাকের কাছে কিছু অসম্ভব আছে? আল্লাহ পাকের কাছে কিছু অসম্ভব নয়। আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, কোনো অসম্ভব নয়, সব সম্ভব আল্লাহ পাকের কাছে। পাক্কা নিয়তটা করে দেখুন, ওর নিয়ত কিন্তু পাক্কা, কিন্তু যাবে কি করে? আল্লাহ পাক হরম শরীফের যে কবুতর পায়রা ছিল, তাকে অর্ডার করলো, অমুক ময়দানে গিয়ে এক্ষুনি নামলো। পায়রা উড়ে এলো, সেই ময়দানে নেমে গেল যেখানে পিপিলিকাটা বসে বসে তামান্না করছিল। আর যখনই পায়রাটা নামলো, আল্লাহ পাক পিপিলিকার অন্তরে এই কথা নিক্ষেপ করলো, ওর পায়ের সাথে একটু জড়িয়ে যাও। ও জড়িয়ে গেল। আল্লাহ পাক হরম শরীফের পাখিকে, পায়রাকে অর্ডার করলো, যাও ওকে হরম শরীফে ছেড়ে দাও। সে নিমেষের মধ্যে কাবা বাইতুল্লাহ পৌঁছে গেল। জালালউদ্দিন রুমি বলছেন, মানুষের যদি পাক্কা নিয়ত হয়, তার তামান্না যদি পাক্কা হয়, আল্লাহ পাক সেটা নিমেষের মধ্যে করে দিতে পারে। আপনার জীবন, আমার জীবন, সকলের জীবনে এক এক সময় এমন একটা ঘটনা ঘটে, আমরা আশ্চর্য হয়ে যাই, সেটা কি করে সম্ভব হলো? প্রত্যেক মানুষের জীবনে ঘটেছে। একটা এমন জায়গাতে এমন লোকের সাথে তার দেখা হয়ে গেছে, তার তখন সেই লোকটার প্রয়োজন ছিল, কিন্তু হঠাৎ তার সাথে দেখা। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু না কিছু না কিছু না ঘটেই, আল্লাহ পাক ঘটিয়ে দেখিয়ে দেন, আমরা সেগুলো দৃষ্টি দিয়ে লক্ষ্য করি না। আশ্চর্য ব্যাপার। একটা খবর আমাকে নিতে হবে, খুবই চঞ্চল। ট্রেনে হাওড়া থেকে চলে গেছি, এখন সেটি টাটা, 4-5 টাকায় দাঁড়াবে না, একদম খড়গপুর। আর কিছু করারও নেই, মনটা ছটপট ছটপট করছে, কি সংবাদ। তখন এত ফোনের সিস্টেমও ছিল না।
খড়গপুরে নেমে আমি ফোন করছি যে খবরটা কি হলো আমি জানি। নম্বরটা টিপেছি, শেষের নম্বরটা হচ্ছে ৩-২, টিপার সময় ২-৩ টিপা হয়েছে। লাগবে? আরে লাগবে। আমি বুঝতেও পারছি এটা উল্টো হয়ে গেল। তারপরে ভাবি দেখাই যাক কি হয়। বলছি হ্যালো, এখানে অমুক সাহেব আছেন? সে অবাক হয়ে বলছে এখানে। তার পরের মুহূর্তটা যেই লোকটাকে আমি খুঁজছি উনি ফোন দুটা করেছেন। বলছে আরে আপনি এখানে কোথায় ফোন করছেন? এটা তো ডাক্তারখানা, ওই ডাক্তারখানায় ওষুধ আনতে এনেছি। আমি বললাম যে স্যার আপনার বাড়িতে করলে তখন পেতাম না, তখন তো আর এত মোবাইল ছিল না। বাড়িতে করলে বাড়িতে তো আপনাকে পেতাম না। আল্লাহ পাক ঠিক আমাকে উল্টে দিয়েছে, কোথায় যে লেগে গেছে। আরে আল্লাহ পাকের কাছে অসম্ভব কিছুই নেই, অসম্ভব কিছুই নেই। আপনার 1,00,000 টাকা দরকার, মাঙুন আল্লাহ পাকের কাছে, মেঘে তো দেখুন, সঠিক অন্তর নিয়ে মাঙুন, সঠিক অন্তর নিয়ে মাঙুন। दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकते परवाज मगर रखती है। অন্তর থেকে যদি কথা বের হয় তার একটা আসর সত্যিকারের হয়। তার পালক নেই কিন্তু বিনা পালকেই সে উড়ে যেতে পারে। পাক্কা নিয়ত করুন যে আমি আজকে কিছু এখান থেকে নিয়ে উঠবো। পাক্কা নিয়ত করুন আমি আল্লাহ পাকের মাহবুব হয়ে উঠবো, আমি আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে উঠবো। সকালে ভেঙে যায় ভেঙে যাক, এখনের নিয়ত আমার পাক্কা থাকবে। শেখ সিরাজি বলছেন আল্লাহ পাক বান্দার দিকে সব সময় চেয়ে আছেন। আল্লাহ পাক বলছেন বাজা বাজা হরা কে হস্তি বাজা, গর কাফেরো গবরু বুত পরস্তি বাজা, ই দরগাহে মা দরগাহে না উম্মীদি নিস, 100 বার अगर तौबा शकिस्ती बाजा। আল্লাহ পাক সব সময় বান্দাকে বলছে বান্দা তুমি একটু ফিরে এসো, ফিরে এসো, তুমি ফিরে এসো। তুমি কত পাপ করেছো বান্দা, তবু আমি তোমার আল্লাহ, তুমি আমার কাছে ফিরে আসো। তুমি যদি ঠাকুরের পূজা করে থাকো তবু আমার কাছে ফিরে আসো। তুমি যদি অগ্নির পূজা করে থাকো তুমি আমার কাছে ফিরে এসো। তুমি যদি পাপের সাগরে হাবুডুবু খাচ্ছ বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। ই দরগাহে মা দরগাহে না উম্মীদি নিস, আমার দরবারে হতাশা বলে কিছু নেই। 100 বার अगर तौबा से किस्ती बाजा, 100 বার যদি তওবা করো তুমি ভেঙে দিয়ে থাকো বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমার আল্লাহ। আমরা পাক্কা নিয়ত নিয়ে বসি যে শেষ পর্যন্ত আমরা এখান থেকে কিছু নিয়ে উঠব। আপনি 1,00,000 টাকা মনে করেন ওই গাড়ি বাড়িকে, আপনার কাছে লক্ষ লক্ষ টাকার মূল্যবান জিনিস আছে, আপনি সেটা চিনেন না, আপনি সেটা চেনেন না। একটা আস্তাগফিরুল্লাহ 1 কোটি টাকা দাম, একটা আল্লাহু আকবার 1 কোটি টাকা দাম, একটা সুবহানাল্লাহ 1 কোটি টাকা দাম। এটা বলতে কষ্ট আছে ভাই, আরে বলতে কষ্ট আছে, তবে আপনার মুখ থেকে বেরোয়নি কেন? আপনি মনে করছেন এইটুকু জিনিসের আবার কি দাম, আপনি ভাবছেন এইটুকু জিনিসের কি দাম। সারা পৃথিবীতে একজন বিরাট বড় হাফেজে হাদিস জন্ম নিয়েছিলেন, ইমামে আহমদ ইবনে হাম্বল। 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 10 লক্ষ হাদিস, মানে যেগুলো পড়তে এখন 10 দিন সময় লাগবে। উনি এখানে বসবেন, পড়তেই থাকবেন হাদিস, পড়তেই থাকবেন হাদিস, পড়তেই থাকবেন হাদিস, পড়তেই থাকবেন হাদিস। এবং তৎকালীন যুগে সবচেয়ে বড় আল্লাহ পাকের ওলি। খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। এইটাই যদি আজকে শিক্ষা নিয়ে আপনি উঠতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। উনি সকাল হয়েছে, উনি কোথায় যাবেন ভাবছেন যে আমি যেন কোথায় যাব।
কিন্তু কোথায় যাবেন উনি যেন চিন্তা করতে পারছেন না, কিন্তু যেতে হবে। একটা যেন বিশাল কোনো কাজ আছে এটা ভাবছেন, কিন্তু কোথায় যায় এই ভেবে উনি ঘর থেকে বের হয়েছেন, চলছেন, কিন্তু চলতে চলতে উনি জায়গাটা খুঁজে পাচ্ছেন না, কোথায় যাব। একটা মসজিদে গিয়ে ঈশার নামাজ পড়েছেন আর ভাবছেন যে ঈশার নামাজ পড়ে আজকে এখানেই একটু বিশ্রাম করে নেবো, আবার সকালবেলা যেখানে যাবার যাব। ঈশার নামাজ সমাপ্ত করেছেন, এমন সময় মুয়াজ্জিন এসে বলছেন যে হুজুর, আমাদের এই মসজিদে রাত্রে থাকার কোনো নিয়ম নেই। উনি বলছেন ঠিক আছে ভাই, যখন মসজিদে তোমাদের এই নিয়ম নেই আমি চললাম। কিন্তু এই মুয়াজ্জিন সাহেব জানেন না যে এই লোকটা কে। যদি জানতো এই লোকটা কে, ও কোথায় যে মাথায় নিয়ে তুলে কোথায় রাখতো তার জায়গাটা সে খুঁজে পেত না। আরে বর্তমান যুগের সবচেয়ে বড় রাষ্ট্রীয় শক্তির সামনে দাঁড়িয়ে কথা বলেছে, বেত্রাঘাত দিয়েছে, কোনো পরোয়া নেই, বলছে এটা আল্লাহর জন্য। শেষ পর্যন্ত বাদশাকে তার সামনে ঝুঁকতে হয়েছে, তিনি বাদশার সামনে ঝুঁকেন। এত বড় আল্লাহ পাকের ওলি, তো মুয়াজ্জিন চিনে না যে কি সোনা তার ঘরে এসে পৌঁছে গেছে। উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন, ভাবছেন এত রাত্রি আমি কোথায় যাব। অন্ধকার রাত্রি, একদম শীতের রাত্রি, কড়কড়ে শীত। উনি ভাবছেন এই রাতে, শীতের রাত্রি আমি যাবোটা কোথায়। এই কথাটা উনি ভাবছেন, হঠাৎ দূরে দেখছেন যে একটা হোটেল, দেখছেন একটা হোটেল। উনি ভাবলেন ভালো জায়গা পেয়েছি, ওখানে খাওয়া দাওয়াও হয়ে যাবে, ওখানে আগুন দিয়ে একটু শরীর তাপা হবে, আর ওই যে হোটেলের মালিক তার সাথে একটু গল্প গুজব করে সময় কেটে যাবে। এই ভেবে উনি সেই হোটেলের দিকে এগিয়েছেন। যে কিছুক্ষণ বসে আছেন, উনি একটা জিনিস লক্ষ্য করছেন, খুব গভীরভাবে লক্ষ্য করছেন। আপনি আমি হলে আমাদের লক্ষ্য কোথায়, খদ্দের কেমন আসছে, মাল সেল কিরকম হচ্ছে, খদ্দেরের চাপ কত, কত টাকা কামায়, এই সব হিসাব। উনিও একটা জিনিস লক্ষ্য করছেন। উনি কি লক্ষ্য করছেন? উনি দেখছেন যে ওই লোকটার ঠোঁটটা সবসময় হিলছে, সবসময় হিলছে হিলছে হিলছে। যখন আটা বের করছে তখনও হিলছে, যখন পানি ঢালছে তখনও হিলছে, যখন খামির তৈরি করছে তখনও হিলছে, যখন রুটি তৈরি করছে তখনও হিলছে, যখন খদ্দেরকে খাবার দিচ্ছে তখনও তার জবানটা কিন্তু হিলছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই জিনিসটা লক্ষ্য করছেন। আমাদের তৈরিকের কোনো খেয়ালই নেই। এক সময় উনি জিজ্ঞাসা করছেন, ভাই আমি একটা আশ্চর্য জিনিস তোমার মধ্যে দেখছি, আপনি যেই কাজটাই করছেন তখন থেকে দেখছি আপনার ঠোঁট দুটো হিলছে, কি ব্যাপার? এখানে একটা বিরাট আপনার জন্য শিক্ষা রয়েছে। আপনি ওইটা যদি নিতে পারেন, আপনি যদি ওইটা নিতে পারেন, জীবনটা তৈরি হয়ে যাবে। আপনি যদি নিতে পারেন। উনি বলছেন, হ্যাঁ ভাই আমার ঠোঁটটা হিলছে, আমি পড়ছি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আর এটা আমার জীবনের প্রত্যেক দিনের আমল। আমি যখন ঘর থেকে বের হই, দরজা খুলি, তখনও আস্তাগফিরুল্লাহ পড়ি। যখন রাস্তায় চলতে থাকি আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। আমি যে সে দোকান খুলি আস্তাগফিরুল্লাহ পড়ি। আমি যেখানে প্রত্যেকটা কাজ করি আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। বাড়ি ফেরা পর্যন্ত রাস্তায় আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমি বাড়িতে ঢুকি। এটা আমার জীবনের সর্বসময়ের আমল।
ইমামে আহমদ ইবনে হাম্বল জি রহমতুল্লাহ আলাইহি ওনার থেকে খুব বেশি জানেন। আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়, ইনি তো 10 লক্ষ হাদিসের হাফেজ, তবুও বহু মানুষের কাছে অনেক কিছু অভিজ্ঞতা নিতে হয়। উনি জিজ্ঞাসা করছেন, তুমি যে এত আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আপনি কিছু পেয়েছেন? আপনি আমি কি বলবো বলো, অনেক নামাজ পড়েছি কিছুই পাইনি, অনেক সুবহানাল্লাহ পড়েছি কিছুই হয়নি, অনেক আলহামদুলিল্লাহ পড়েছি কিছুই হয়নি। সে লোকটা কি বলছে, বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, জীবনের কোনো আশা আমার বাকি নেই। জীবনের যত আশা ছিল আল্লাহ পাক আমার জীবনের সমস্ত আশাকে পূরণ করে দিয়েছে, একটা আশাও আমার বাকি রাখে না। এই যা কিছু আপনি দেখছেন বিশাল সব আস্তাগফিরুল্লাহ তারাই আমি পেয়েছি। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করছেন যে ভাই, আপনার জীবনের কোনো আশা বাকি নেই? বলছে একটাও আশা বাকি নেই, সব আশা পূরণ করে দিয়েছে। আল্লাহ পাকের কাছে যেটা চেয়েছি পেয়ে গেছি, কিচ্ছু আশা বাকি নেই। তৃতীয়বার ইমামে আহমদ ইবনে হাম্বল আবার জিজ্ঞাসা করছেন, তোমার জীবনের কোনো আশা বাকি নেই? বলে আলহামদুলিল্লাহ, কোনো আশা বাকি নেই। 1 মিনিট পরে বলছে, একটা তামান্না, একটা আশা আমার বাকি আছে। খুব গভীরভাবে শুনবেন, এটা যদি অন্তর থেকে নিয়ে নিতে পারে। বলছে একটা আশা আমার বাকি থেকে গেছে, ওটা ছাড়া সব পূরণ হয়ে গেছে। আমার মনের একটা আশা, বর্তমান যুগের সবচেয়ে বড় আল্লাহ পাকের ওলি, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় হাফেজে হাদিস ইমামে আহমদ ইবনে হাম্বল, তার সাথে একবার চেয়ে আমি মুসাফা করব, তার সাথে একবার জিয়ারত করব। ওই আশাটা আমার পূরণ হয়নি, আমার কাজের এত ব্যস্ততা আমি যেতে পারিনি। ওটা ছাড়া আমার জীবনের সমস্ত আশা পূরণ হয়ে গেছে। আরে সামনে কে বসে আছে? সামনে কে বসে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল খুঁজে পাচ্ছিলেন নি কোথায় যাবেন, খুঁজেই পাচ্ছিলেন উনিও খুঁজে পাচ্ছিলেন কোথায় যাবেন। আল্লাহ কান ধরে ঘর থেকে বের করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল ওই মুয়াজ্জিনের কাছে নিজের পরিচয় দেয়, কিন্তু এর কাছে এসে আর আবেগে থাকতে পারেন না, আর আবেগে থাকতে পারেন। উনি বলছেন, ভাই তোমার হাত দুটো একটু বাড়াও, তুমি আমার থেকে অনেক বড়, অনেক বড়, তুমি আমার থেকে অনেক বড়, তোমার হাত দুটো বাড়াও, আমি সেই অদম আহমদ। আল্লাহ পাক তোমার সাথে দেখা করাবার জন্য, তোমার যেহেতু ওই তামান্নাটুকু বাকি ছিল, আল্লাহ পাক এই শীতের রাত্রে আমার কান ধরে এই অন্ধকারে তোমার হোটেলে নিয়ে এসে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক তোমার তামান্নাকে আজ পুরো করে দিয়েছে। পড়ে দেখুন, সকালবেলা 100 বার পড়ুন, মুসাল্লাটা বিছিয়ে নিন বাড়িতে, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি পুরোটা জানা থাকে, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পুরো যদি নাও জানা থাকে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেও কাজ হবে। এটা ভাবুন, আপনার আমার সকলের জন্য আজকের জলসা এটা শিক্ষা, যে আমি এইটা এখান থেকে নিয়ে উঠব, গভীর অন্তর নিয়ে আল্লাহ পাকের উপরে বিশ্বাস করে পূর্ণ ইয়াকিনের সাথে আমি পড়ব। 50 বছরের বৃদ্ধা নারী সারা জীবনই তার স্বামীর সাথে একটা গোলমাল কিছু লেগেই থাকতো। 50 বছর বয়সে হঠাৎ স্বামী তাকে তালাক দিয়ে দেয়।
4-5টা ছেলে। সে মেয়েটা বলছে ইদ্যতের কালটা আমার কঠিন ভাবে কেটেছে, যে এত কষ্ট সেটা আমি ব্যক্ত করতে পারবো না। আমি অনবরত কোরআন শরীফ পড়ছি আর আস্তাগফিরুল্লাহ পড়ছি, কোরআন পড়ছি আর আস্তাগফিরুল্লাহ পড়ছি, কোরআন পড়ছি আস্তাগফিরুল্লাহ পড়ছি। আমার ইদ্যতের দিন শেষ হয়ে গেছে। আমার ইদ্যতের দিনের শেষে আমার একটা বান্ধবী আমার কাছে এসে পৌঁছেছে। সে গল্প করছে, আমি তাকে দুঃখের কাহিনীটা আমি শোনাচ্ছি, আমার ব্যথা শোনাচ্ছি, যে সন্তানগুলোকে দেখভাল করার মতো আমার ক্ষমতা নেই, নিজের খাবার মতো ক্ষমতা নেই। তার বান্ধবী বলছে, আর এই ইদ্যতকালীন সে কোরআনে পাক পড়া আর আস্তাগফিরুল্লাহ পড়া, ব্যাস এটাই আল্লাহর কাছে গভীরভাবে পড়েই চলেছে। সে বলছে এর বাড়ি হচ্ছে আমার, বলছে রিয়াজে একজন বৃদ্ধ আছে, তার একজন স্ত্রীর দরকার। তুমি কি তাকে বিয়ে করতে রাজি আছো? তাহলে আমি সংবাদ পাঠাই। বলে তোর ভাই বোন আমার, আমি ওই 90 বছর বয়স, তার সাথে বিয়ে করে কি আমি পাবো? না টাকা পাবো, না পয়সা পাবো, না কিছু পাবো, তার তো কিছু করার মতো ক্ষমতাই নেই। বলছে আরে তোমার হজ তো হয়ে যাবে, ওইখানে যদি বিয়ে হয়ে যায় তোমার হজ তো হয়ে যাবে। ওর হজের মজাটা লেগে গেছে, যে হ্যাঁ হজটা তো আমার হয়ে যাবে, আর কিছু পায় আর নাই পায়। অনেক চিন্তা ভাবনা করে মতামত দিয়ে দিল। ওইদিকে নিয়ম অনুসারে সেই বৃদ্ধ এসেছে, দেখা সাক্ষাৎ হবে, তারপরে বিয়ে হবে। ও যেন কাশছে, কেমন অবস্থা, কিন্তু ওর হজের নেশাটা চড়ে গেছে। বলে যাই হোক, আমি হজটা তো হয়ে যাবে। সবকিছু রেডি, টিকিট ফিকিট সব বুড়ো করে দিয়ে চলে গেছে রিয়াজ। উনি নির্দিষ্ট দিনে সেইখানে গিয়ে পৌঁছেছেন। দেখছে বিশাল ব্যাপার, কত আত্মীয় স্বজন চারদিকে আসছে যাচ্ছে। আমাদের দেশে বিধবা বিবাহ এই সব যেন আমরা দোষ বলে মনে করি, আরবে সব কিছু নয়। আর দোষ ভাবাটাও খারাপ। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটা সঙ্গী চায়। আমরা যে এগুলোকে দোষ বলে ধরে রেখেছি, একটা কত যুবতী মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, বিধবা হয়ে গেছে, ব্যাস ওই বয়স থেকে সারা জীবনটা তার লস। সে দেখছে চারদিকে কি যেন ব্যবস্থা চলছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিশাল বিশাল সব ঘর, আর সেখানে খাবার দাবার যত রকম সব কিছু। কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেল, সব কিছু দেখছে, কিন্তু সেই বৃদ্ধটাকে আর দেখতে পাইনি। এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, তাহার আর পাত্তা নেই। এক সময় জিজ্ঞাসা করছে, ভাই অনেক কিছু তো আমি দেখছি, আমার যার সাথে বিয়ের ব্যবস্থা উনি কোথায়? বিয়েটা পড়ানো হয়ে গেছে, আজকে অনুষ্ঠান হচ্ছে, বিয়েটা আগেই পড়ানো হয়ে গেছিল, উনি কোথায়? তার বড় ছেলে এসে বলছে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, হঠাৎ কালকে ওনার ইন্তেকাল হয়ে গেছে, কালকে ওনার ইন্তেকাল হয়ে গেছে। আপনার চিন্তার কোনো কারণ নেই। তিনি আপনার জন্য একটা হার করেছিল, আপনাকে দিয়ে দিলাম। আপনাদের এত টাকা মোহরের ঠিক হয়েছিল, ওটাও আপনাকে দিয়ে দিলাম। আপনি স্ত্রী হিসাবে আপনি তার সম্পত্তির এত টাকা, এত হিস্সা পাবেন, ওইটাও আপনাকে দিয়ে দিলাম। দিয়ে একটা ব্যাগে প্যাকিং করে দিল।
হজও করালো, আর ওইগুলো দিয়ে তাকে রুখসত করছে একদম ইজ্জতের সাথে, সম্মানের সাথে। বেচারা কি কষ্টে কাটছিল, কিছুই ছিল না। একটা হারের দামই তো অনেক। ও বিরাট বড় ফ্যামিলি, ও হার মানে ওই জিন্দেগি কেটে যাবে। আর তার টাকা পয়সা মানে তার এত ছেলে, তার সম্পত্তি বা কত, সব কিছু তাকে দিয়ে দিয়েছে, বলতে ব্যাগে হেফাজত করে নিয়ে যাও। আল্লাহ আর কি, ব্যাগটা হারিয়ে গেছে। ও যখন প্লেন থেকে নেমেছে, ও রয়ে গেছে, সে আবার সেই খালি হাতকে খালি হাত। খুবই চিন্তিত যে এত কিছু পেলাম, এত কিছু হলো, হঠাৎ তার দুদিন পরে একটা চিঠি আসছে তার কাছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পাঠান। আমার পিতা, বড় ছেলে লিখছে যে আমার পিতা একটা সরকারি চাকরি করতেন, ওনার পেনশনে যা কিছু লেখা ছিল যে ওটার মরার পরে ওই পেনশনটা তার স্ত্রী পাবে। এখন স্ত্রী বলতে আপনি, তাই প্রত্যেক মাসে মাসে এত টাকা আপনার ওই অ্যাকাউন্টে পাঠানো হবে। সেই নারীটা বলছে 30 বছর পর্যন্ত আমার আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা এমন করে দিল, মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা আমি কল্পনাও করতে পারি না। বলে এইটা হচ্ছে আমার কোরআন আর আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে আল্লাহ আমার জীবনটাকে একদম তৈরি করে দিল, মৃত্যু পর্যন্ত আমাকে আর কারো মুখাপেক্ষী হতে হয় না। আপনার কাছে একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা আল্লাহু আকবার, একটা আস্তাগফিরুল্লাহ, কোটি কোটি টাকা মূল্যের জিনিস আপনি চিনেননি। আপনি একবার সকালবেলা বসুন একদম নিভৃতে, আপনি আছেন আর আল্লাহ আছেন, আপনি আস্তাগফিরুল্লাহ 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 আপনি পড়তে থাকুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি নামাজ বলবো, আপনি পড়বেন নি, আরে এই আমলটা করতে পারবেন নি, আরে অনেক কিছু করে তো দেখেছেন, একবার আল্লাহ 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 বলে চিৎকার করে দেখুন, এর মজাটা কি, এর লাভটা কি। এত লাভ আপনি কল্পনাও করতে পারবেন নি। আপনি মসজিদে চান, আপনার অন্তর মসজিদে থাকে না, আপনি মুসাল্লাটা বিছিয়ে অন্তর দিয়ে পড়ুন, সারা পৃথিবীর সব ভুল হতে পারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন, যে কথা হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, তা কখনো ভুল হতে পারে না। পড়ুন, একটু চোখের অশ্রু ঝরান। আল্লাহ পাক চোখের অশ্রুকে খুব বেশি ভালোবাসেন। যখন বান্দা আল্লাহ পাকের কাছে কেঁদে ওঠে, যদি 40 বছরের পাপ তার নামায় আমলের মধ্যে লেখা থাকে, আল্লাহ নিমেষের মধ্যে ক্ষমা করে দিতে পারেন, নিমেষের মধ্যে। আমরা এখানে বসেছি, এখানে পাক্কা নিয়ত নিয়ে উঠবো যে আমরা আল্লাহ পাকের ওলি হয়ে উঠবো, শুধু আমল না, আল্লাহ পাক, আল্লাহ পাক আমার উপরে রাজি হয়ে যাবে, আমি আল্লাহ পাক একজন ওলি হয়ে উঠবো। একজন আল্লাহর ওলি 60 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করছে। খুব গভীর ভাবে শুনবেন, একবার আল্লাহকে ডেকে দেখুন না, একবার মজা নিয়ে নিয়ে ডাকুন আল্লাহ আল্লাহ আল্লাহ। কি 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 আপনি পাবেন আপনি বুঝতে পারবেন, কল্পনার বাইরে, কল্পনার বাইরে। 60 বছর পর ইবাদত করেই চলেছেন, আওয়াজ আসছে গায়েব থেকে, আওয়াজ আসছে, বান্দা তোমার 60 বছরের ইবাদত আমার কাছে কবুল নয়। দ্বিতীয় দিন আওয়াজ আসছে, বান্দা তোমার 60 বছরের ইবাদত আমার কাছে কবুল নয়। তৃতীয় দিন আওয়াজ আসছে, বান্দা তোমার 60 বছরের ইবাদত আমার কাছে কবুল নয়। সামনে যে খাদেমটা আছে সেও শুনছে। হঠাৎ চতুর্থ দিনে বলছে, হুজুর
আর আল্লাহ 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 করে কি লাভ? অনেক তো করেছেন, বৃদ্ধ হয়ে গেলেন, আওয়াজ তো শুনছেন, বলছে হ্যাঁ শুনছি। এই কটা দিন আরাম করে শুয়ে পড়ুন, আর কষ্ট করে কি লাভ? সারা রাত্রি জেগে জেগে খামাখাই এ করছেন তো কবুল তো নয়। আপনি শুয়ে পড়ুন, এই কটা দিন আরাম করে কাটিয়ে দেন। আরে ওই যে খাদেম সে তো কাঁচা, উনি কি কাঁচা? উনি কি কাঁচা? শেষ কথাটা শুনবেন সকলেই, সকলেই শুনবেন। সে আল্লাহর ওলি, সে বুজুর্গ বলছেন, কি বলছো তুমি? ছাড়া তো তাকে যেতে পারে যাকে ছেড়ে দিবার পর আর কোন দরজা আর কোন দরবার থাকে। আল্লাহকে ছেড়ে দিবার পর আর কে আছে? আমি কার কাছে যাব? তিনি কবুল করুক না করুক, আমি তার দরবার মৃত্যু পর্যন্ত ছাড়বো না। তার ইচ্ছা, তিনি কবুল করতেও পারেন, নাও করতে পারেন। তার দরজা ছাড়া আর কোন দরজা নেই, কোন দরবার নেই, কারোর কাছে নেই। চতুর্থ দিনে আওয়াজ আসছে, বান্দা তুমি যেইভাবে ইবাদত করেছিলে ওটা আমার কাছে কবুল ছিল না, কিন্তু তুমি যে বলছো আমার দরজা ছাড়া আর কোনো দরজা নেই, আমি সবকিছু, যাও তোমার 60 বছরের ইবাদত আমি কবুল করে নিলাম। আরে একবার আল্লাহকে ডেকে তো দেখুন, অন্তর দিয়ে দেখো, দেখুন অন্তর দিয়ে ডেকে দেখুন, সুবহানাল্লাহ পড়ে দেখুন, আস্তাগফিরুল্লাহ পড়ে দেখুন। আল্লাহর কাছে এখানে পাক্কা নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আমি কাল থেকে কিছু না পারি, আমি আস্তাগফিরুল্লাহটা সকাল সন্ধ্যা 100 বার গভীর অন্তর নিয়ে পড়ব। 40 দিন পড়ে দেখুন গভীর অন্তর নিয়ে। যদি একদিন ছেড়ে যায় তার পরের দিন ডবল পড়ে নেন, পড়ুন পড়ুন, কারেন্ট ফল পাবেন। মুর্শিদাবাদ থেকে আসছি, 2 ঘন্টা লেট, তমলুক কোর্টে 10টার সময় পৌঁছতে হবে। কোনো হিসাব আমি মেলাতে পারছি না যে আমি যাবোটা কি করে। আমি শর্ট করে একটা ছাত্রকে ফোন করলাম, যে অবস্থায় আছি একটা গাড়ি ভাড়া করে নিয়ে আয়, আমাকে 10টার সময় তমলুকে যেয়ে পৌঁছতেই হবে কোর্টে। হঠাৎ আওয়াজ হলো, ঘোষণা হচ্ছে গাড়ি আসছে। তখন এমনিতেই লেট হয়ে গেছে, আমি কোনো হিসাব মেলাতে পারছি না যে এটা যদি বাই চান্স একটু লেট করে দেয় আর সঠিক সময়ে পৌঁছলে আমি কি সেখান থেকে গাড়ি পাবো ঝট করে, যে আমি একদম সময়ে পৌঁছে যাবো। এই ভাবছি উকিলকে এই বলবো, সেই বলবো, ওই বলবো। যা গাড়িতে তো উঠে বললাম, ওকে নিষেধ করে দিলাম। আর ওই সময় তো অন্তর থেকে বের হয়, আরে ওই সময় অন্তর থেকেই বের হয়। আমি পড়েই যাচ্ছি আস্তাগফিরুল্লাহ, নেমেই দেখছি গাড়ি দাঁড়িয়ে আছে পাঁশকুড়া, যেন রেডি হয়ে আছে। 1 ঘন্টা আগে কোর্টে যেয়ে পৌঁছে গেলাম। আরে আমল করে দেখুন, আল্লাহকে ডাকুন না, কি আল্লাহকে ডাকতে কি আছে? अल्लाह पाक तो बंदर दिखे চেয়ে हम तो माइल बकरम है कोई साइल ही नहीं राह दिखाए किसे कोई रहरुबे मंजिल ही नहीं। কবি ইকবাল বলছেন যে আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমার দিকে চেয়ে আছি, আমার কাছে চাওয়ার তো কেউ নেই, আমার কাছে চাইবার তো কেউ নেই। हम राह दिखाए किसे कोई रहरुबे मंजिल ही नहीं। আমি রাস্তা কাকে দেখাবো? কেউ তো আমার কাছে রাস্তা চাই না। প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় আল্লাহ পাক আসমানের দুনিয়াতে নেমে আসেন, বান্দার জন্য ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু, আলা মিন মুবতালা ফাওয়াফি, আলা মিন কাযা, আলা মিন কাযা। ফজর পর্যন্ত আল্লাহ পাকের আওয়াজ আসতে থাকে। কেউ আসে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেবো। কেউ আসে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। কেউ আসে বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। ফজর পর্যন্ত আল্লাহ পাকের ঘোষণা হতে থাকে। আমরা ঘুমোই, আল্লাহর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। একটা মুসলমান তো এমন আছে, সকাল থেকে ঘর থেকে বের হয়, সন্ধ্যেবেলা ঘরে ঢুকে আল্লাহর সাথে কোনো যোগাযোগ তার নেই।
আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছিলেন। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমরা পড়তে জানি না, আমরা পড়ি না। আমার আল্লাহ পাক কি বলেছেন তাও আমি খুলে দেখি না। আমি আল্লাহ পাকের কিতাবটা একবার বুকে জড়িয়ে এটা বলে উঠি না যেটা আমার আল্লাহ পাকের কিতাব, এটা আমার আল্লাহ পাকের কিতাব। আরে এই মুসলমানদের কি হেফাজত করবে আল্লাহ পাক? कभी इकबाल बोलছে दस्त दस्त दरिया भी छोड़े ना छोड़े हमने बहरे जुल्मत में घोड़े दौड़ाए हमने। আমাদের একটা ইতিহাস ছিল, আমাদের একটা সময় ছিল। স্থলভাগ তো স্থলভাগ, জলভাগ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমাদের গতিপথ রোধ করার ক্ষমতা কারো ছিল না। সেদিন আমরা আল্লাহ পাকের বান্দা ছিলাম, সেদিন আমরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠতাম, সেদিন আল্লাহর কিতাবটাকে আমরা আঁকড়ে ধরেছিলাম। मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमता था ना किसी से शैले रवा हमारा। पाश्चात्य देशे আমাদের আযান ধ্বনি আমরা দিয়েছি, আমাদের পথ রোধ করার ক্ষমতা সারা পৃথিবীর কারো ছিল না। আজ কেন ইহুদিরা আমাদেরকে পিটাচ্ছে? আজ কেন খ্রিস্টান আমাদেরকে পিটাচ্ছে? আজ কেন নরেন্দ্র মোদী আমাদেরকে পিটাবার ব্যবস্থা করেছে? আমাদের মসজিদ আছে, নামাজি নেই। আমাদের কাছে শ্রেষ্ঠ কিতাব আছে, সেটা পড়ার লোক নেই। আমাদের কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে, আমাদের উচ্চারণ করার মতো লোক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে একটা যুগ আসবে, সমস্ত জাতি মিলে একত্রিত হয়ে আমার উম্মতের উপরে এমন আক্রমণ চালাবে, সেই রকম ভাবে ক্ষুধার্তরা ভরা পাত্রে চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে খাদ্যটাকে ছিনিয়ে নিতে চায়, আমার উম্মতকে সকলে ছিনিয়ে নিতে চাইবে। সেই যুগ এসেছে না আসেনি? আরে সেই যুগ এসেছে না আসেনি? আমাদেরকেই পিটছে। গাজায় আমরা মার খাচ্ছি, মায়ানমারে আমরা মার খাচ্ছি, পৃথিবীর কোথায় কোথায় মার খাচ্ছি, আর আমাদেরকেই বলছে এরা সন্ত্রাসবাদী। আরে পিটছো তুমি, আমি সন্ত্রাসবাদী? গাজায় পিটছো তুমি, তুমি মদত করছো, তোমরা সন্ত্রাস ছড়াচ্ছ, আর আমাদের নাম দিচ্ছ আমরা সন্ত্রাসবাদী। আমাদের ইতিহাসে তুমি দেখাতে পারবে আমরা কোন মন্দিরে উঠে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ভাঙার চেষ্টা করেছি? তাদের ইতিহাসে আছে, আমাদের ইতিহাসে নেই। আমার নবীকে গাল দিয়েছে, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাল দিয়েছি, আমি মুসা আলাইহিস সালামকে গাল দিয়েছি, আমি রামকৃষ্ণকে গাল দিয়েছি, তোমরা আমার নবীকে গালি দিয়েছো। আমরা সন্ত্রাসবাদী না, তুমি সন্ত্রাসবাদী। ইতিহাস পাল্টে দিতে চাও, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আমরা ঈমান হারিয়ে ফেলেছি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবাই চাপটাচাপটি করবে। চাপটাচাপটি করার কারণ আমরা ঈমান হারিয়ে ফেলেছি, আমরা কোরআন হারিয়ে ফেলেছি। কোরআন পড়ছে গ্যারি মিলার, কোরআন পড়ছে টমাস কার্লাইল, কোরআন পড়ছে মরিস পোকাইলি, পৃথিবীর জ্ঞানী গুণীরা পড়ছে, মুসলমান কোরআন পড়ে না। মুসলমান কোরআন পড়ে না, তোমাকে বাঁচিয়ে রেখে ইসলামের কি হবে? ইসলামে তুমি কবি নজরুল বলেছেন, ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফখর, সেরা মুনাফিক তুমি বেদিন। তোমার মতো বেদিন, তোমার মতো মুনাফিক কেউ নেই। তুমি একবার আল্লাহর কিতাবটা হাত দিয়ে বললে না যেটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব। তুমি একবার আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেম আর ভালোবাসার সাথে বললে না? हम तो माइल बकरम है कोई साइल ही नहीं। আল্লাহ বলছেন আমি তো তোমার দিকে চেয়ে আছি, তুমি তো আমার কাছে চাইলে না বান্দা। আরে আমার কাছে কোটি কোটি টাকা দামের আজও মূল্যবান জিনিস আছে, আজ আমার কাছে সোনা আছে, আমার কাছে পেট্রোল আছে, সারা পৃথিবীর পুষ্টি পুষ্টি খাবার এখনো মুসলমানদের হাতে আছে। আমাদের তো থাকার কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই চাপটাচাপটি, সেই যুগ এসে গেছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তো এটা কল্পনাই করতে পারছে না যে এই উম্মতের উপরে সবাই ছাপটাছাপটি করবে। এটা কি করে সম্ভব? আখেরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে নিয়ে সিনাসিনি করবে কিভাবে? বদরের প্রান্তরে আমরা 313, আমাদের বিরুদ্ধে যারা হাজার অস্ত্র শস্ত্র সবকিছু আছে সেখানে আমরা জয়লাভ করেছি। উহুদের প্রান্তরে আমরা কম, সেখানে আমরা জয়লাভ করেছি। খন্দকের প্রান্তরে সেখানে পুরো আরব মিলে মদিনাকে আজ শেষ করার দেওয়ার জন্য এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কঠিন দিন, কঠিন দিন। 25 দিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে পারেননি। 25 দিন পর যোহর আর আসরের মাঝখানে হাসতে হাসতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে বলছেন, হে আমার সাহাবীরা, সুসংবাদ নাও, বিজয় তোমাদের জন্য, আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দিবেন। বিজয় হলো। কোন দিকে লন্ডভন্ড হয়ে আরব কাবাইল গোত্র মদিনা থেকে ছুটে পালিয়ে গেল। সাহাবায়ে কেরাম কল্পনাই করতে পারছেন না, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় কম হব? তারা ভাবছে হয়তো 313 থেকেও কমে যাবে। আমরা কি সেদিন সংখ্যায় কম হব? আমরা সংখ্যায় কম। সারা পৃথিবীর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি আমরা, সারা পৃথিবীর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি আমরা। আমার নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, শেষে এসেও আমরা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে আমরা নেই। জ্বালাটা কোথায়? জ্বালাটা কোথায়? কেন এরা সারা পৃথিবীতে ছড়িয়ে, যেখানেই ছড়িয়ে কেন মসজিদ তৈরি করছে, কেন কোরআনের আওয়াজ উঠছে? আপনাকে ভয় নেই, আপনার কোরআনকে ভয় করে। আমরা তো ছেড়ে দিয়ে বসে আছি। আপনাকে তাদের ভয় নেই, আপনার নামাজকে ভয়। যে এরা যদি ঐক্যবদ্ধ ভাবে নামাজ পড়তে আরম্ভ করে, আরে কি দৃশ্যটা হবে জানেন? আজান দিবার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুসলিম গ্রামে যদি আবাল বৃদ্ধা বনিতা মিলে মসজিদে এসে পৌঁছে জামাতের কাতারে দাঁড়িয়ে যায়, সমস্ত জাতি ভাবতে বাধ্য হবে এরা কত ইউনাইটেড জাতি। একটা আল্লাহু আকবার বললে সবাই এসে পৌঁছে যায়। ওদের দিকে কালো চোখ নিয়ে তাকাবার ক্ষমতা কারোর থাকবে না। আমরা যেন নামাজ নিয়ে উঠে দাঁড়াতে না পারি, তার মেহনত, তার চেষ্টা, তার চক্রান্ত সারা পৃথিবীতে চলছে। আপনি সেই চক্রান্তে পা দিয়ে আপনিও বেনামাজি হয়ে ঘুরছেন, আর আল্লাহ আপনার হেফাজত করবেন? আপনি বেনামাজি, আপনার বাপ বেনামাজি ছিল, আপনার দাদা বেনামাজি ছিল, আপনার মতো মুসলমানকে বাঁচিয়ে রেখে আল্লাহ দিনের কি লাভ? আপনি বলুন। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার বাপ জানেন না। মক্তবে ছেলে পাঠান, প্রত্যেকটা ছেলে যেন কোরআন পড়তে পারে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ করতে পারে। আপনারা যেইভাবে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতা আমাদের ছিল, আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কারো সিদ্ধান্ত নেবার ক্ষমতা ছিল না। 1000 বছরের ইতিহাস, সেই ইতিহাস তারা জানে। সেই ইতিহাস থেকে ওদের বুকে ভয় থরথর করে কাঁপে। ওই ইসলামটা, যে ইসলামটা সাহাবায়ে কেরামের ছিল, এরা যদি দাঁড়িয়ে ওঠে, কারোর ক্ষমতা নেই এদের বিরুদ্ধে দাঁড়ায়, সেই ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা আজান দিলে আমরা মসজিদকে আবাদ করতে শিখি, আমরা যাকাত দিতে শিখি। আমাদের রাষ্ট্র না থাকলেও আমাদের যাকাতের যে সিস্টেম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়ে গেছেন, আমাদের কোনো গরিব থাকবে না। 50% মুসলমান যদি সঠিক হিসাব করে যাকাত দিয়ে দেয়, আপনারা এগুলোর উপকার বুঝে না, খ্রিস্টানরা গবেষণা করে তারা এটা বুঝে। যেই জাতিটা যদি এইগুলো নিয়ে দাঁড়িয়ে যায়, আমরা যে অসভ্যতা ছড়াচ্ছি, আমরা যে জুলুম অত্যাচার ছড়াচ্ছি, আমরা যে পৃথিবীতে 2 নম্বরি করছি, আমরা যে মানুষের সাথে অন্যায় করছি, আমাদের অন্যায় শেষ হয়ে যাবে। শান্তির পরিবেশ তৈরি হয়ে যাবে যদি ওই নিজামটা কায়েম হয়ে যায়। আপনারা পড়েন না, তারা পড়ে, তারা কোরআন নিয়ে পড়ছে, আপনি পড়েন না, আপনি নিজেকে চিনেন না। আপনাদের প্রত্যেকটা
একটা ভারতবর্ষের মুসলমানেরা কেমন, বাংলাদেশের মুসলমান কেমন, পাকিস্তানের মুসলমান কেমন, তাদের রিপোর্টারদের কাছে খবর আছে। তারা পড়ছে আপনাকে, যারা কারা, শুধু একজন পড়ছে না, তারা তো কেউ ধ্বংসের জন্য পড়ছে, আবার কেউ ইসলামকে বুঝার জন্য পড়ছে। যে জাতিটা কি জাতি, কি বলে নারায়ে তাকবীর, সবাই উছলে উঠে, কি শক্তি আছে এই নারায়ে তাকবীরে। পড়ছে তারা কোরআন, কোরআনে পাক পড়তে 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 বলে এইটাকে সন্ত্রাসবাদী কিতাব বলে, আরে এইটাকে সন্ত্রাসবাদী কিতাব বলে। মরিস মুকাইলি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল কোরআন পড়তে যেয়ে। গ্যারি মিলার কোরআন পড়তে পড়তে যে এইটাকে আমাদেরকে শোনানো হচ্ছে ছোটবেলা থেকে, এটা সন্ত্রাসবাদী কিতাব। গ্যারি মিলার পড়তে পড়তে আশ্চর্য হয়ে বলছে এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কিতাব। বলছে পড়তে পড়তে আমি একটা আয়াতে গিয়ে আটকে গেলাম। আমি কোরআন পড়ছিলাম, পড়তে পড়তে একটা আয়াতে গিয়ে আটকে গেলাম। সেখানে যে আমি আর স্থির থাকতে পারলাম না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি পড়ছিলাম কোরআনে পাকের আয়াত, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়। তাকবীর দিয়ে দাঁড়িয়ে পড়ল গ্যারি মিলার। সেই কথাটা কোরআনে কোথা থেকে এলো? আজ থেকে ১৫০০ বছর পূর্বে সারা পৃথিবীর মানুষ এই থিওরি জানতো না। এটা মুহাম্মদ কি করে বলতে পারে? এটা মুহাম্মদের কথা নয়, এটা আল্লাহর কথা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, অবিশ্বাসীরা কি চিন্তা করে দেখে না আসমান জমিন একত্রিত ছিল, ফাতাকনাহুমা আমি ফেলে দিলাম, আমি বিদীর্ণ করে দিলাম। গ্যারি মিলার বলছে আমি অবাক, এটা তো আমরা আবিষ্কার করেছি খ্রিস্টানরা, যে সারা পৃথিবীতে ডিম্ব আকারে ছিল, বিস্ফোরণ ঘটে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। এটা কোরআনে কি করে থাকতে পারে? ১৫০০ বছর আগে এটা পৃথিবীর কেউ জানতো না। এই থিওরি মুহাম্মদের জানা থাকার কথা নয়, এটা আল্লাহর কিতাব। যিনি অতীত জানেন, যিনি বর্তমান জানেন, যিনি ভবিষ্যৎ জানেন, সে আল্লাহ পাকের কিতাব ছাড়া আর কারো কথা হতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ ছাড়া কোনো রাসূল নেই। ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়। এবং আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটা জিনিসকে পানি থেকে সৃষ্টি করেছি। আরে বিজ্ঞানের থিওরি তো জলই হচ্ছে জীবন, জলই জীবন। উনি অবাক হয়ে যাচ্ছে পড়তে পড়তে যে ১৫০০ বছর পূর্বে এই কথাটা কোথা থেকে হলো। এটা যদি আল্লাহ পাকের কিতাব না হয়, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। কমপক্ষে কিছুক্ষণ প্রত্যেক দিন আল্লাহর কাছে 5 মিনিট কাঁদবেন, আল্লাহর কাছে 5 মিনিট কাঁদবেন, আল্লাহ পাকের কাছে 5 মিনিট কাঁদবেন। মুসাল্লাটা বিছিয়ে উজু করে, যদি উজু নাও করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়। যদি সময় ফেল হয়ে যায় অন্য সময় আপনি পড়ে নেবেন। 1 মাস ধরে গভীর অন্তর নিয়ে আপনি পড়বেন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, এই আয়াত বলেই শেষ তাক করেছি। আল্লাহ পাক বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে, তোমার রবের কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। প্রয়োজনে আল্লাহ পাক তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ পাক তোমাদেরকে সন্তান দিয়ে, তোমাদেরকে সম্পদ দিয়ে আল্লাহ পাক সাহায্য করবেন। ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল্লাকুম আনহারা। তোমাদের নদ নদী বাগ বাগিচায় পরিপূর্ণ করে দিবেন। আল্লাহর কাছে একবার ক্ষমা চাও। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন এই শিক্ষাটা নিয়ে উঠতে পারি, আমাদের অন্তরে যেন এটা একদম গভীরভাবে বদ্ধমূল হয়ে যায়। এরপরে আসল বক্তা আমাদের মুরব্বী, উনি এসেছেন। আপনারা ধীর স্থিরভাবে সবকিছু শুনতে থাকুন, শিক্ষা অর্জন করতে থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।